দিল্লির এক পুরনো এলাকায় ছিল এক 10তলা বিল্ডিং, শান্তি অ্যাপার্টমেন্টস। নামের মতো শান্তি এখানে কখনোই ছিল না। রাতে এই বিল্ডিং যেন নিজেই নিঃশ্বাস আটকে রাখত। লিফটটা ছিল খুব পুরনো, প্রায়ই আটকে যেত। গার্ড সবসময় বলতো, আরে সাহেব, 12টার পর ওই লিফট ব্যবহার করবেন না কিন্তু। কিন্তু শহরের মানুষ ভয়কে গুরুত্ব দেয় না। আমি নেহা। আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি। রাতে দেরি করে ফেরা আমার কাছে ছিল স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই দিন রাতে যখন সময় 12টা 20, আমি লিফটের কাছে গিয়ে লিফটের বাটনটা চাপ দিতেই লিফটটা এলো না। ঠিক তখন পিছন থেকে যেন আমাকে কে একটা ডাক দিল। আমি তার দিকে ঘুরে তাকাতেই সে আমাকে জিজ্ঞেস করলো, লিফটে এসেছে কে? দেখলাম একজন নারী সাদা শাড়িতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাও আমি তাকে উত্তর দিলাম, জানি না, আমিও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। হঠাৎ করেই লিফটটা চলে এলো। আমরা দুজন মিলেই ভেতরে ঢুকলাম। স্বাভাবিকভাবেই লিফটটা চলতে শুরু করলো। হঠাৎ 7তলায় যেতেই একটা জোরে ধাক্কা লাগাতে লিফটটা থেমে গেল। লাইটটা টিম টিম করতে লাগলো, আর ওই নারী আমাকে ধীরে ধীরে বলতে লাগলো, আমাকে এখানেই নেমে যেতে হবে। দরজাটা খুলে গেল, সে বেরিয়ে গেল। দরজা আবার বন্ধ হয়ে লিফট আবার চলা শুরু হলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে খেয়াল করলাম 7তলার প্যানেলে কোনো বাটনই নেই। পরের দিন সকাল হতেই আমি যখন গার্ডকে আমার কালকের রাতের সমস্ত ঘটনা খুলে বললাম, আমি গার্ডের মুখের দিকে তাকাতে হতবাক হয়ে গেলাম। গার্ডের মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেছে। সে আমাকে বলতে লাগলো, আরে ম্যাডাম, 5 বছর আগে একটা মেয়ে ওই লিফটে আটকে মারা গিয়েছিল। রাত 12টার পর ওই 7তলাতেই ওই মেয়েটি ঘোরাফেরা করে। সেই দিন থেকেই তো ওই 7তলাটি বন্ধ রাখা হয়েছে। সেই রাতেই নেহার দরজায় কড়া নাড়ার শব্দ। ঘড়ির দিকে তাকালো নেহা। প্রায় রাত 1:30। বাইরে থেকে আবার সেই আওয়াজ আসছে, লিফট এসেছে কে? নেহার গলা শুকিয়ে গেল। দরজার নিচ দিয়ে ভেজা পায়ের ছাপ ভেতরে ঢুকছে। আবার আওয়াজ, দরজা খোলো, আমার দেরি হচ্ছে। নেহা চিৎকার করে উঠল। তুমি কে? বাইরে থেকে জবাব আসলো, আমি লিফটের অপেক্ষা করছি। হঠাৎ লাইট বন্ধ, দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ, আর তারপর সব শান্ত। একটু পরে নেহা দরজা খুলে দেখে কিছুই নেই, শুধু লিফটের সামনে ভেজা পায়ের ছাপ। নেহা সেই রাতেই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। আজও শান্তি অ্যাপার্টমেন্টসে লোকেরা বলে, রাত 12টার পর লিফটের বাটন নিজে থেকেই জ্বলে ওঠে। আর কখনো দরজায় কড়া নাড়ার শব্দ আসে, আর কেউ জিজ্ঞেস করে, লিফট এসেছে কে? তাহলে উত্তর দিও, কারণ কিছু আত্মা শুধু একটা উত্তরই চায়।